আগামীকাল সকাল 11টা থেকেই শুরু হচ্ছে এসআইআর 2.0। এই এসআইআর 2.0তে কোন কোন নথি দেখালেই মিলবে রেহাই, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে, এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ঘিরে নতুন করে শুরু হতে চলেছে বড় সড় প্রক্রিয়া, অর্থাৎ এসআইআর 2.0 ভোটার লিস্ট রিভিশন। আগামীকাল থেকেই রাজ্যে শুরু হচ্ছে এসআইআর 2.0-র শুনানি পর্ব। দেখুন, নির্বাচন কমিশনারের এই পদক্ষেপে একদিকে যেমন স্বচ্ছতার বার্তা দেওয়া হচ্ছে, তেমনি অন্যদিকে রাজ্যের প্রায় 1,67,00,000 ভোটার এখন সরাসরি নজরদারির আওতায় চলে এসেছেন, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 30 লক্ষ ভোটার রয়েছে যারা আনম্যাপিং রয়েছে, অর্থাৎ যাদের 2002 সালে নিজেদের নাম নেই। পাশাপাশি এবং অনেক ভোটার রয়েছে সন্দেহের লিস্টে রয়েছে 1,36,00,000, 1,36,00,000 থেকে 37 লক্ষ ভোটার রয়েছে যাদের কিন্তু সন্দেহের লিস্টে রাখা হয়েছে। এই টোটাল 1,67,00,000 ভোটার কিন্তু এখন সরাসরি এই 2.0-র আওতায় কিন্তু চলে এসেছে। নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে, এই হিয়ারিংয়ে আওতায় যাদের নাম নিয়ে আপত্তি বা সন্দেহ রয়েছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি কিন্তু জমা দিয়ে নিজেদের নাগরিকত্ব, দেখুন পরিষ্কার বলেছে, নিজেদের নাগরিকত্ব ও ভোটার হিসাবে যোগ্যতা প্রমাণ করতে হবে। কমিশন স্পষ্ট করে দিয়েছে, আধার কার্ডকে একক পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে না। শুধুমাত্র আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম ফেরানো বা বহাল রাখা কিন্তু যাবে না। তো বুঝতেই পারলেন, এই এসআইআরের যে ডকুমেন্টসের লিস্টে 13 নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে যুক্ত করা হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে আধার 9/9/2025-এর যে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে, সেই নিয়মের আওতায় শুধুমাত্র আপনারা কিন্তু এটা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে কিন্তু পারবেন না। আপনারা শুধুমাত্র একটি আইডেন্টি কার্ড বা এর শুধুমাত্র যেরকম ভোটার কার্ড, আধার কার্ড বা পাশাপাশি রেশন কার্ড যে ব্যবহার হয়, এক্ষেত্রে আপনারা এই আধার কার্ডকেও ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা দেখিয়ে আপনারা কিন্তু নাগরিকত্বের কোনো রকম ভাবেই কিন্তু প্রমাণ করতে পারবেন না। আসুন দেখুন এখানে কি বলেছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও প্রশাসন মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা, কারণ এসআইআর প্রথম পর্যায়ে যে পরিমাণ নাম বাদ পড়েছে তা নজরবিহীন। এখানে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ফেজ 1 শেষ হওয়ার পর 58 লক্ষের বেশি ভোটারের নাম কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে মোট ভোটারের সংখ্যা কমে হয়েছে 7,66,00,000 থেকে 7,08,00,000। এত বড় সংখ্যক নাম বাদ পড়ায় ভোটার তালিকায় নির্ভুলতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই বিরোধীদের তরফে অভিযোগও কিন্তু অনেকটাই উঠেছে। দেখুন পরবর্তী আপডেটে এখানে কি বলেছে, এসআইআর 2.0-তে রেহাই পেতে কোন কোন নথি লাগবে। অর্থাৎ আগামীকাল সকাল 11টা থেকেই তো হিয়ারিং পর্ব শুরু হচ্ছে। এই হিয়ারিংয়ে যদি আপনারা নাগরিকত্বের প্রমাণ করাতে চান বা এই হিয়ারিংয়ে যদি আপনার নাম ওঠে, তার জন্য কোন কোন নথির কথা বলা হয়েছে তা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল সাধারণ মানুষের। যেমন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোটারদের জন্মস্থান, বসবাস ও নাগরিকত্বের প্রমাণের জন্য একাধিক নথি কিন্তু দেখানো যেতে পারে। এর মধ্যে রয়েছে জন্মের শংসাপত্র, আপনারা প্রত্যেকেই জানেন যে বার্থ সার্টিফিকেটের কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। পাশাপাশি রয়েছে পাসপোর্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, স্থায়ী বসস্থানের প্রমাণপত্র। পাশাপাশি দেখুন এখানে রেশন কার্ডের কথা বললেও রেশন কার্ড কিন্তু গ্রহণযোগ্য নয়, বা অন্য যে সরকারি নথি রয়েছে সেগুলো আপনারা কিন্তু এই হিয়ারিংয়ে কিন্তু প্রডিউস করতে পারবেন। তবে কোনো নথি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ কোন নথি গ্রহণযোগ্য হবে না তা চূড়ান্তভাবে নির্ভর করবে সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের ওপর। অর্থাৎ যে হিয়ারিংয়ে প্রেজেন্ট থাকবে ইআরও বা এইআরও, তারাই কিন্তু আপনার সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে এবং দেখবে যে হিয়ারিংয়ে আপনার নাম রাখবে না ক্যান্সেল করে দেবে, সেটা কিন্তু তারাই বিচার করে দেখবে। বিশেষজ্ঞদের মতে আধার কার্ডকে একক পরিচয়পত্র হিসাবে না মানার সিদ্ধান্ত নতুন নয়, কেননা সুপ্রিম কোর্টের একাধিক রায়ে বলা হয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, বরং পরিচয় যাচাইয়ের একটি মাধ্যম।
সেই কারণেই ভোটার তালিকা সংশোধন শুধুমাত্র আধারের ওপর কিন্তু নির্ভর করতে চাইছে না নির্বাচন কমিশন। অন্যদিকে এসআইআর 2.0 শুরু হওয়ার খবরে গ্রাম ও শহর দুই এলাকাতেই বাড়ছে আতঙ্ক। অনেক ভোটারের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এলেও হঠাৎ করে তাদের নাম সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। আবার অনেকেই জানে না তাদের নাম তালিকায় আছে কিনা। ফলে প্রশাসনিক স্তরে সচেতনতা বাড়ানো এবং পরিষ্কার নির্দেশিকাও কিন্তু দাবি উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে যেমন ভুয়ো বা অযোগ্য ভোটার বাদ দেওয়া কমিশনের দায়িত্ব, তেমনি যোগ্য কোনো ভোটার যেন বঞ্চিত না হন সেটাও কিন্তু সমানভাবে দেখতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো আপনারা বুঝতেই পারলেন যে এসআইআর যে 2.0 অর্থাৎ দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে আগামীকাল 27 ডিসেম্বর সকাল থেকেই কিন্তু শুরু হচ্ছে, যা এক এক স্টেপে প্রত্যেক ভোটারদের কিন্তু ডাকা হবে। অর্থাৎ বিশেষ করে যাদের সন্দেহের লিস্টে রাখা হয়েছে তাদের তো আবার পুনরায় রিভেরিফিকেশন করা হচ্ছে। যদি রিভেরিফিকেশন করার পর তাদের ভেরিফিকেশনটা হয়ে যায় সেক্ষেত্রে তাদের যেতে হবে না। যদি না হয় তাদের আবারও নো রেকর্ড ফাউন্ড দেখায় বা আনম্যাপিং দেখায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নাম 2002 সালের তালিকায় থাকুক। আপনি আপনার আত্মীয়ের নাম দিয়েও যদি ফর্ম ফিল আপ করে থাকেন, বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েও যদি ফর্ম ফিল আপ করে থাকেন, তারপরেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতেই হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।